হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইল দিয়ে প্রফেশনাল ফেসবুক কভার ফটো ডিজাইন করতে হয়। আপনার ফেসবুক পেজের জন্য অথবা আপনার প্রোফাইলের জন্য একটি ক্রিয়েটিভ ব্যানার ডিজাইন করা শেখাবো। চলেন তাহলে শুরু করি। প্রথমেই আমাদেরকে গুগল ক্রোমে ঢুকতে হবে, তারপর লিখতে হবে canva.com। চলে আসলাম আমরা canva.com-এ। তারপরে যেখানে পড়ে সার্চ বার, এখানে আমরা লিখব ফেসবুক কভার, ফেসবুক কভার্স লিখে সার্চ দিলাম। এই দেখেন এখানে শত শত টেমপ্লেট আছে, আপনি চাইলে যে কোনো টেমপ্লেট নিতে পারবেন। এখানে পেইড এবং ফ্রি টেমপ্লেট আছে, আপনি যে কোনো ফ্রি টেমপ্লেট নিয়ে আপনার মতো করে কাস্টমাইজ করে নতুন করে ডিজাইন করে আপনি আপনার প্রোফাইলে অথবা পেজে ব্যবহার করতে পারবেন। এখান থেকে ডিজাইন করে সম্পূর্ণ প্রফেশনালভাবে ডিজাইন করতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখতে সম্পূর্ণই প্রফেশনাল লাগবে। আমি এখান থেকে একটি ব্ল্যাঙ্ক পেজ নিলাম, ক্রিয়েটিভ ব্ল্যাঙ্কে ক্লিক করলাম। ক্রিয়েটিভ ব্ল্যাঙ্কে ক্লিক করার পর আসবে টেমপ্লেট। আমি এই উপরে এখানে দেখেন অনেকগুলো টেমপ্লেট আছে, আমি উপরে টেমপ্লেটটি নিলাম। তারপর এখানে এই ছবিটি আমি চেঞ্জ করব, আমার ছবি দেব। এই ছবির উপর ক্লিক করে দেখেন নিচে আছে রিপ্লেস। এখান থেকে আপনি আপলোড ফাইল দেবেন। আপলোড ফাইলে ক্লিক করলে আপনার স্মার্টফোনের যে কোনো ফাইল থেকে যে কোনো ছবি আপলোড করতে পারবেন। আমার যেহেতু ছবি আপলোড করা আছে, আমি আমার ছবির উপরে ক্লিক করলাম, চলে আসলো। ছবিতে ডবল ক্লিক দিলেই দেখবেন ছবিটি বড় হয়ে যাচ্ছে। এই দেখেন আমি ফুল ছবি নিয়ে আসলাম এবং কিছুটা বড় করলাম। দুই হাত দিয়ে বা দুই আঙ্গুল দিয়ে ছোটো বড়ো করতে পারবেন, জুম ইন করতে পারবেন। এই দেখেন জুম আউট করতে পারবেন। আমি জুম আউট করলাম, বড় করলাম, আমি এতটুকু রাখবো, দেন ডান। দেখেন চাইলে আপনি এটাকে আরও ছোটো করতে পারবেন। আমি একটু ছোটো করি, এই দেখেন ছোটো হয়ে গেছে। তারপর আমি ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করব, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। করার পর ব্যাকগ্রাউন্ডে আমি রাখবো, ব্যাকগ্রাউন্ডে আমি আপাতত কালার রাখবো, ওগুলো সাদা করে দিই। শেপগুলো বাসার জন্য কালার চেঞ্জ করে সাদা দিলাম। আর ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এখান থেকে প্লাস বাটনে দিয়ে এই কালারটা নেব আমি ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে। তারপর এটাকে চেঞ্জ করে আমি এই কালারটা দেব। এই শেপটা এই কালার, এই শেপটা এই কালার, এই শেপটা এই কালার। দেখেন একটু ভালো লুক আসছে। তারপর এটা ডিলিট করে দেব। তারপর আমি এখানে টেক্সট এড করব। এই প্লাস বাটনে ক্লিক করলেই আপনি টেক্সট পাবেন। প্রথমে আমি হেডলাইনে টেক্সটটা নেব, বড় টেক্সটটা। এখানে নিয়ে লিখবো আমার নাম, MUHAMMAD, মোহাম্মদ আলী। এখান থেকে আমি চাইলে এই ফোনটা চেঞ্জ করব। আগে প্রথমে আমি কালারটা চেঞ্জ করি, কালারটা সাদা দিই, বাসবে, এই তো। তারপর ফোনটা চেঞ্জ করব। ফোন চেঞ্জ করতে হলে এই ফোনটা ক্লিক করব। এখান থেকে আমি সাধারণত ওপেন সান্স অথবা রোবট ইউজ করি, লাটো বোল্ড রাখলাম। তারপর আমি এখানে নিচে আরও লেখা অ্যাড করব, যেমন এডিং সাবটাইটেল এখানে লিখব। এখানে আমি লিখব আমার ডেজিগনেশন, যেমন আমি ফ্রিল্যান্সার। তারপর আমি কি বিষয়ে ফ্রিল্যান্সিং করি, যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড ম্যানেজিং।
সোশ্যাল মিডিয়া মার্কেটার অ্যান্ড ম্যানেজার, এখানে মার্কেটিং লিখেছি। সোশ্যাল মিডিয়া মার্কেটার, ঠিক আছে। তারপর আমি গ্রাফিক ডিজাইনার আর কি দিতে পারি, যেহেতু ইউটিউবে ভিডিও বানাই সেহেতু কন্টেন্ট ক্রিয়েটর দিতে পারি। কন্টেন্ট ক্রিয়েটর, ওকে এনাফ। এগুলোকে আমি কাস্টমাইজ করব। দেখেন সোশ্যাল মিডিয়ার ম্যানেজিংয়ের পর এখানে আমি ইন্টারস্পেস দেব। তারপর এখানে স্পেস বেশি হয়ে গেছে, গ্রাফিক ডিজাইনের সামনে ইন্টারস্পেস দেব। কন্টেন্ট ক্রিয়েটরের সামনে ইন্টারস্পেস দিই। আচ্ছা, এখানে আমি চাইলে ফন্টটা ছোটো করতে পারবো। ফন্ট সাইজ আমি 30-এ রাখি। এই দেখেন আমি চাইলে এটা বুকে বড়ও করতে পারবো দেখার সুবিধার্থে। জুম ইন করলাম, এই তো এটাকে ঠিক মাঝখানে রাখি। আমার নামটাকে ঠিক ওইখানে রাখি। দেখেন আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে। এখন এখন এলাইনটা ঠিক আছে। এলাইন ঠিক করবেন, কারণ ডিজাইনে এলাইনটা খুব জরুরি। ঠিক আছে, ডিজাইন সুন্দর করতে এলাইনের বিকল্প কিছু নেই। এই ঠিক আছে না, একটু নামটাকে ওদিকে সরিয়ে দিই। ঠিক আছে মনে হচ্ছে। আরও সময় দিলে আরও ভালো কোনো কিছু তৈরি করা যাবে। দেখেন কি সুন্দর একটি প্রফেশনাল খাবার ডিজাইন করা হলো। আমার ছবি আছে, আমার ডেজিগনেশন আছে, নাম আছে। আপনি চাইলে যে কোনো ইনফরমেশন দিতে পারবেন, আপনার প্রোডাক্টের ইনফরমেশন, আপনার সার্ভিসের ইনফরমেশন দিয়ে চাইলে আপনি যে কোনোটা অ্যাড করতে পারবেন। এখানে অনেক শেপও আছে, আপনি নতুন নতুন শেপ ইউজ করতে পারবেন। ঠিক আছে, অথবা আপনি শখের বসেও আপনার প্রোফাইলের খাবারটা ডিজাইনে রাখলেন, দেখতে সুন্দর লাগলো। তারপর কি করব আমি, তারপর উপরে এই দেখেন ডাউনলোড বাটনে ক্লিক করব। ডাউনলোড পিএনজি আছে, এখানে পিএনজি ডাউনলোড করে দেব। একটু সময় নেবে, এটা ডিপেন্ড করে নেটের স্পিডের উপর। ডাউনলোড হয়ে গেছে, তারপর আমরা এখানে ক্লিক করব। এই দেখেন আমাদের ডিজাইনটা রেডি হয়ে গেছে। কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে খুব কম সময়ে। আপনি চাইলে যে কোনো একটি টেমপ্লেট নিয়ে আপনার ইচ্ছা স্বাধীন মতো ডিজাইন করতে পারবেন। যত সময় দিবেন ডিজাইন তত ভালো হবে। ফন্টও চেঞ্জ করতে পারবেন, যত ইনফরমেশন প্রয়োজন আপনি এড করতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করা থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এখানেই শেষ। যদি আর কোনো ধরনের ভিডিও আপনি চান যে মোবাইল দিয়ে ডিজাইন অথবা কম্পিউটার দিয়ে ডিজাইন, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আল্লাহ হাফিজ।